যশোরের কেশবপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার প্রার্থী গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি কেশবপুর বাজারে নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে স্থানীয় জনগণের কাছে তার উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান, যুব আন্দোলনের সভাপতি মুরাদ খান এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাতপাখার প্রার্থীকে বিজয়ী করে কেশবপুরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। বিস্তারিত দেখুন শাওন হোসেনের প্রতিবেদনে। যশোর জেলার কেশবপুরে ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থী গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম স্থানীয় বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। গণসংযোগের সময় তিনি স্থানীয় জনগণকে তার উন্নয়নমূলক কর্মসূচি ও নীতিমালা তুলে ধরেন। নেতাকর্মীরা তাকে সমর্থন জানিয়ে কেশবপুরের সার্বিক উন্নয়নের জন্য দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান, যুব আন্দোলনের সভাপতি মুরাদ খান এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিতরা জনসাধারণের মধ্যে হাতপাখার প্রার্থীকে পরিচিত করান এবং ভোটারদের কাছে নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব বোঝানোর কাজ করেন। এছাড়া ভোটারদের সচেতনভাবে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান জানান। এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কার্যক্রম কেশবপুরের জনগণকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে সহায়ক করবে, ভোটারদের কাছে প্রার্থীর সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা পৌঁছে দেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ 90 যশোর 6 কেশবপুর আসনের মনোনীত প্রার্থী গাজী শহীদুল ইসলাম ভাইয়ের নির্বাচনী প্রচারণায় আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কেশবপুর বাজারে আমরা লিফলেট বিতরণ করলাম। আমরা আশাবাদী, যদি আমরা নির্বাচনের কার্যক্রম এইভাবে আমরা চালাতে থাকি, আল্লাহর রহমতে আমরা হাতপাখা বিজয় করে ঘরে ফিরতে পারবো ইনশাল্লাহ। এবং হাতপাখাকে আমরা বিজয় করে কেশবপুর সার্বিক উন্নয়ন করার চেষ্টা করব এবং যে জলবদ্ধতা, হাসপাতাল এবং শিক্ষা খাতে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।